কেস্টারের 850 বিএ ইউপিএস কিনে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করি। আনবক্সিং আগে করে ফেলছি, এটা অনেক ভারী, এই জন্য এটার সাইডে সরাই রাখছি। বক্সটা দেখাই, বক্সটা এরকম হলুদ, নীল, সাদা, তারপরে মাঝখানে এই ইউপিএস এর লোগোটা ইউপিএসটা কীরকম দেখতে ওটার একটা ছবি আছে। অফ গুড কোয়ালিটি লিখে দিছে। তারপর হচ্ছে বেসড অন প্রফেশনালস। আরে বাবু, মানে হচ্ছে প্রফেশনালদের সাথে কথা বললে এটা যে গুড কোয়ালিটি, এটার একটা স্টিকার লাগাই দিছে। সো তারপরে এখানে কি বলছে, সেফটি, রিলায়েবল, আনইন্টারাপ্টেড। উফ, বিশাল ব্যাপার স্যাপার। আর এই পাশে হচ্ছে আমাদের এখানে এইটার সব স্পেসিফিকেশনগুলো লেখা আছে। ইনপুট ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট এসি, ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 140 থেকে 300 ভোল্ট এসি। তারপরে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 50 থেকে 60 হার্জ। অটো সেন্সিং, ও নিজে নিজে বুঝে ফেলতে পারে 50 না 60 হার্জ। আচ্ছা, আউটপুট হচ্ছে এসি ভোল্টেজ রেগুলেশন ব্যাটারি মোডে ±10%। আচ্ছা, ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে ব্যাটারি মোডে থাকলে 50, আর ওই সেম জিনিসটাই 1%, মানে প্লাস মাইনাস হইতে পারে হার্জ আর কি। এটাও সেম, এটা হচ্ছে 10%, এটা হচ্ছে 1%, এই দিক সেদিক হইতে পারে। ট্রান্সফার টাইম হচ্ছে টিপিক্যাল 4 থেকে 8 মিলি সেকেন্ড। মানে হচ্ছে এইটা ইম্পর্টেন্ট যে ইলেকট্রিসিটি বা পাওয়ার চলে যাওয়ার 4 থেকে 8 মিলি সেকেন্ড মধ্যে ও হচ্ছে এই আউটপুটটা দিয়ে দিবে পিসিতে। 4 থেকে 8 মিলি সেকেন্ডের মধ্যে পাওয়ারটা ডেলিভার করবে। তারপরে কি হচ্ছে, ওয়েভ ফর্ম ব্যাটারি মোডে সিমুলেটেড সাইন ওয়েভ। আচ্ছা, এরপরে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট ডিসি। ফিজিক্যাল স্পেসিফিকেশন হচ্ছে 298 ইন্টু 101 ইন্টু 142। আচ্ছা, এনভায়রনমেন্টাল স্পেসিফিকেশন কী হয়েছে, অপারেটিং এনভায়রনমেন্ট হচ্ছে এইরকম 0 থেকে 90% আরএইচ অ্যাট 0 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। আরএইচ এটা আমি নিজেও বুঝি না এটা কী জিনিস। এইখানে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রুম টেম্পারেচার এটা রাখা যাবে। আচ্ছা, নয়েজ লেভেল হচ্ছে লেস দ্যান 45 ডিবিএম। এটাতে ওরকম নয়েজ আর কি নাই। মেড ইন চায়না, বেশি দিন যায় না, দেখা যাক কতদিন যায়। ইউপিএস, আর এই পাশে কি আছে, এই পাশে সেম, এই পাশে স্পেসিফিকেশন ছিল, দুই পাশে সেম জিনিস দিয়ে রাখছে, নিচে কিছু নাই। আচ্ছা, বক্সের মধ্যে কি ছিল দেখে ফেলি। বক্সের মধ্যে ইউপিএসটা ছিল, আমি ওটা বের করে ফেলছি, ওটা পরে দেখাচ্ছি। এটা ইউপিএসের প্যাকেট, এটা স্টারটেক থেকে যে নিয়ে আসছি ওটার বিলটা অবশ্য প্যাকেটের মধ্যে ছিল না, আমি এটার মধ্যে ঢুকায় রাখছি যাতে এটা হারায় না যায়। সো এর মধ্যে আরেকটা সুন্দর প্যাকেটের মধ্যে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, যেটা পড়লে আপনি একদম পিএইচডি করে ফেলতে পারবেন ইউপিএস সম্পর্কে, আই গেস। বাট না, অনেক কিছু দেওয়া নাই। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলে কি হয়, এসি মোডে কোন লাইট জ্বলে, ব্যাকআপ মোডে কোন লাইট জ্বলে, এখানে যে লাইটগুলো দেওয়া আছে। ও মা গো, কি ভারী রে ভাই, এখানে 3-4 জিনিস আছে, এগুলো বলতেছি পরে। ও অনেক ভারী। এইখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে, এগুলো মন চাইলে পড়ে নিতে পারেন। এইটা হচ্ছে অবস্থা। আর এখানে 2টা কর্ড শিট দেওয়া আছে সেফটির জন্য। এই হলো বিষয়, আমি এটা আবার ঢোকায় রাখি। এবার আসল এটার উপরে বসালেও কি থাকবে। এই হচ্ছে ইউপিএসটা, এর সামনে কি আছে দেখি। বাবা, উল্টাই দিব। এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে রেড লাইট অ্যালার্ট, মানে হচ্ছে রেড লাইট জ্বললে ওর মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, ঠিকঠাক মতো পাওয়ার পাচ্ছে না বা ভিতরে কোনো ক্রিটিক্যাল এরর হলে রেড লাইট জ্বলে। ইয়েলো লাইটটা জ্বলে হচ্ছে যখন ও এই ব্যাটারির থেকে পাওয়ারটা দিচ্ছে, মানে ইলেকট্রিসিটি চলে গেলে ও যখন ব্যাটারি থেকে সাপ্লাইটা দিচ্ছে তখন এই লাইটটা জ্বলে, ইয়েলো লাইটটা জ্বলে থাকবে। আর গ্রিন লাইটটা জ্বলবে যখন ও হচ্ছে ইলেকট্রিসিটি পাচ্ছে এবং আউটপুটটা পিসিতে দিয়ে দিচ্ছে। ওকে, এরপরে পিছনে যেখান থেকে আউটপুট বের হয় সেখানে হচ্ছে 2টা 3 পিনের আউটপুট আছে। তো এখান থেকে আমরা পিসির জন্য আউটপুট নিতে পারি। আমি মেইনলি পিসিতে আর হচ্ছে রাউটারের জন্য নিছি, যাতে হচ্ছে আমি পিসি কারেন্ট চলে গেলে পিসিতে ইউজ করি না, কিন্তু রাউটারটা যাতে অনেকক্ষণ চলে এই জন্য এটা নেওয়া। 850 বিএ কেস্টারের ইউপিএস। এ হচ্ছে অবস্থা। আমি যখন ভিডিওটা করছি
তখন অলরেডি জুলাইতে কেনা 2024-এর, এটা জুলাইয়ের প্রথম দিকে কেনা, আর এখন হচ্ছে জানুয়ারি 2025। ইউপিএসটা অলরেডি ব্যাকআপে প্রবলেম হয়ে গেছে, এখন স্টার্টেকে আবার নিয়ে যাব। সো যেহেতু যখন এটা অন করছিলাম প্রথম নিয়ে আসছিলাম তখন ভিডিও করতে পারি না, এখন করে ফেললাম। যেহেতু আমি 6 মাস ইউজ করতে করতেই এবং এর বেশ কিছুদিন আগে থেকেই প্রবলেম পাচ্ছিলাম, ইলেকট্রিসিটি চলে দেখা গেছে ইলেকট্রিসিটি আছে, কোনো রকম ভোল্টেজ ড্রপ বা কোনো ইস্যু নাই। অনেক সময় কি হয় যে কারেন্ট, খাঁটি বাংলায় বলে কারেন্টে বাড়ি মারে, যে হুট করে 2-3 সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে, 2-3 সেকেন্ড না, 10 মিলি সেকেন্ড বা মানে মিলি সেকেন্ডের মধ্যে কারেন্ট চলে গিয়ে আবার চলে আসে। তখন দেখা যায় হচ্ছে হয়, লাইট বা ফ্যান চালু থাকলে বা এসি অন থাকলে হুট করে চলে যায়, আবার ইনস্ট্যান্ট অন হয়ে যায়, বোঝা যায় যে লাইটে জাস্ট বন্ধ হয়ে সাথে সাথে আবার অন হয়ে যায়। তো ওইরকম কোনো ইস্যু না হওয়া সত্ত্বেও এটাতে ও নিজে নিজে রেড লাইট জ্বলে, নিজে নিজেই উল্টাপাল্টা আচরণ করে, পিসি বা রাউটার অন থাকা অবস্থায় ও এখান থেকে আউটপুটটা বন্ধ করে দেয়, আবার এই কিছুক্ষণের মধ্যেই ও আবার ফেরত আসে। বাট এটা তো হওয়ার কথা না, যেটা আমি আরও কয়েক মাস আগে থেকে ফেস করছিলাম। আর আজকে ফাইনালি দেখলাম যে এটাতে ব্যাকআপ একেবারেই নাই। সো এই কেস্টারের ওরা যে বলছে গুড কোয়ালিটি বেসড অন প্রফেশনাল, যেহেতু আমি একজন প্রফেশনাল আমি বলতেছি এটা ব্যাড কোয়ালিটি। সো আপনি বুঝে শুনে কিনেন। আর সেফটি ছিল রিলায়েবল আই গেস না, যেহেতু এটা আমি ফেস করলাম। এখন এটা আমার ইউনিটেই প্রবলেম নাকি সবগুলা এরকম আমি বলতে পারছি না। বাট অফিসের জন্য আরও কিছু কিনছিলাম কেস্টারের, সবগুলাতে না, আরও 2টাতে আমি প্রবলেম পাইছি, আর এটা মোট 3টা পাইছি। ওই 2টা অবশ্য 3000 ভিএর, আর এটা হচ্ছে 850 ভিএ। সো কেস্টারের থেকে একটু বুঝে শুনে আর কি কিনেন, এই আর কি। সো আই গেস এই ভিডিওটা এই পর্যন্তই। আর কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করেন, চেষ্টা করব হচ্ছে কোনো ইনফরমেশন মানে আমার জানা থাকলে সেটা দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এটা হচ্ছে কি স্টারের 850 ভিএর ইউপিএস, এটা 4050 টাকা দিয়ে কিনেছিলাম স্টারটেক থেকে। সো আপনি অনলাইন থেকে স্টারটেক থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে কিনলে ওদের ওয়েবসাইট থেকে আপডেট প্রাইসটা পেয়ে যাবেন। সো আমি কিনে এটা 6 মাসের মধ্যেই আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল, এখন এটা সার্ভিসিংয়ে নিতে হচ্ছে। দেখি কতদিনে ওরা আবার সার্ভিসের জন্য রাখে। আমি কিনে একটা ব্যাড এক্সপিরিয়েন্স পেলাম, আপনারা একটু চিন্তা ভাবনা করে কিনেন, আপনাদের সাথে কেমন হবে বলতে পারছি না। আর হচ্ছে কেস্টারের প্রোডাক্ট ইউপিএস আপনারা যদি কেউ ইউজ করে থাকেন বা সেম মডেল না হলেও সেম ব্র্যান্ডের কেস্টারের অন্য মডেলের যেই ইউপিএসগুলো আছে ওইগুলো যদি ইউজ করে থাকেন অবশ্যই একটু জানাবেন, যে আপনাদের ফিডব্যাকটা একটু জানাবেন যে কেমন পাচ্ছেন। আবার অন্য কোনো ব্র্যান্ডও যদি ইউজ করেন যে ইউপিএসটা আপনি ইউজ করে ভালো পাচ্ছেন, রিসেন্টলি কেনা 2024-এ বা 2023-এ কিনছেন, রিসেন্টলি কেনা বা 25-এ এখনই কিনলে তো এখন মাত্র 1 মাস, 23-এ বা 24-এ কিনছেন এবং ভালো সার্ভিস পাচ্ছেন। সো এরকম কিছু থাকলে জানাবেন। থ্যাংক ইউ। বা ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথে ঠাস করে বন্ধ হয়ে গেছে, কয়েকদিন ধরে এরকম হচ্ছে। এই অন করলাম, কি হলো? অন হলো না।